জনির সাথে আমি আর প্রিন্স মামুন অনেক ক্লোজ। এখানে একসাথে যাওয়া আসা বা থাকার কোনো ব্যাপার নেই। সে আলাদা একটা টাইমে শুধু আমরা একটা সিটিতে ছিলাম, আরেকটা টাইমে সে ডিফারেন্ট সিটিতে চলে গেছে। আগে এই জিনিসটা করতাম না, আগে শুধু প্রিন্স মামুনের সাথেই ভিডিও করতাম। তো এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিডিও করছি, কারণ এগুলো তো প্রফেশনাল ওয়ার্ক, এখানে তো পার্সোনাল কোনো কিছু নাই। প্রফেশনাল, আপনার যখন নাটক দেখেন তখন দেখবেন যে একটা নায়িকা অনেক নায়কের সাথেই হিরোইন হয়েছে, অনেক নায়কও আছে অনেক নায়িকার সাথেই হিরো হয়েছে। আর যেহেতু আমার ভালোবাসার মানুষটা নাই, অন্য লোকের সাথে আমার ওই রকম কেমিস্ট্রি হয় না আসলে। এটা কোনো কথাই না। ওর মতো গিয়েছে, ওর গ্রুপস, ফ্যামিলি, ফ্রেন্ড, বিজনেসের লোকজনকে নিয়ে গিয়েছে। আমি আমার মতো নিয়েছি, যেহেতু মালদ্বীপ একটা একই শহরে আমরা ছিলাম। তো দেখা গেছে যে আমরা পরিচিত মানুষ আর কি, আমরা তো আসলে খুব ক্লোজ। তানজিল জনির সাথে আমি আর প্রিন্স মামুন অনেক ক্লোজ। আমরা দুজনই ওর সাথে খুব ভালো সম্পর্ক থাকায় ওই সম্পর্কটা এখনও ভালো আছে। তো ওনাদের সাথে আমরা কিছু ভিডিও করেছি, এটা শুধু ভিডিও, এখানে একসাথে যাওয়া আসা বা থাকার কোনো ব্যাপার নেই। সে আলাদা একটা টাইমে শুধু আমরা একটা সিটিতে ছিলাম, আরেকটা টাইমে সে ডিফারেন্ট সিটিতে চলে গেছে। তারপরে হচ্ছে ডিফারেন্ট হোটেলে ছিল, ডিফারেন্ট তার ফ্রেন্ডস গ্রুপকে নিয়ে গিয়েছিল, আমি আমার মতো বেড়াতে গিয়েছিলাম। কিন্তু সব জায়গায় ভিডিওতে আসলে সবাই দেখছে যে আপনারা দুজনে অনেক ক্লোজ, হাঁটতেছেন, আবার ও পানিতে হাত ধরে ভিতরে নিয়ে ঘোরাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আবার টাইটানিক জাহাজের মতন করে ঘুরছেন। আসলে এটা শুধু ভালোবাসার মানুষের সাথেই করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্ক্রিপ্টেড। এটা আসলে আসলে দেখবেন কি, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিডিও করছি। আগে এই জিনিসটা করতাম না, আগে শুধু প্রিন্স মামুনের সাথেই ভিডিও করতাম। তো এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিডিও করছি, কারণ এগুলো তো প্রফেশনাল ওয়ার্ক, এখানে তো পার্সোনাল কোনো কিছু নাই। প্রফেশনাল, আপনার যখন নাটক দেখেন তখন দেখবেন যে একটা নায়িকা অনেক নায়কের সাথেই হিরোইন হয়েছে, অনেক নায়কও আছে অনেক নায়িকার সাথেই হিরো হয়েছে। তো কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা ডিফারেন্ট। কন্টেন্ট ক্রিয়েটারের সাথে করলে একটা চেঞ্জেস আসে, সবসময় একই রকম বোরিং হয়ে যায় না। আর যেহেতু আমার ভালোবাসার মানুষটা নাই, অন্য লোকের সাথে আমার ওই রকম কেমিস্ট্রি হয় না আসলে। মানে আপনারা যখন মামুনের সাথে দেখতেন যে লাইভগুলো বা ব্লগগুলো, ওই রকম ব্লগগুলো আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কখনো করতে পারবো না। ওদের সাথে ধরেন রিলস বানালাম বা টিকটক বানালাম, এই ধরনের। তো অনেকের সাথে দেখবেন, তো এটা ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নাই। আমার মনে শুধু একজনই ছিল, এখনও আছে। অন্যদের সাথে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, ব্লগ করি বা রিলস মানে বা টিকটক বানাই। তার মানে তানজিল জনি কি আপনার সাথে যায় নাই, আপনি একা একা গিয়েছেন? আমারটা আমি একা গিয়েছিলাম, তারা তাদের গ্রুপের সাথে গিয়ে। এটাতে দুটো ভিডিও ছিল, একটাতে ছিল শার্ক, যেগুলো একদম ভয়দায়ক শার্ক ছিল, বড় বড়গুলো। আর যেগুলো ট্রায়াঙ্গেল মতো, ওগুলো ছিল হচ্ছে স্টিং রে ফিশ। আপনার কি ভয় লাগে না? অনেক ভয় লেগেছে, এক্সট্রিম ভয় লেগেছে। প্রথম কথা হচ্ছে আমি সাঁতার কাটতে কোনো দিনও পারি না। দ্বিতীয় কথা, আমি কক্সবাজারেও পানিতে নামি না। সেখানে একদম মাঝ সমুদ্রে নিয়ে যখন আমাকে নামতে বলা হলো, আমি হুজুগে পড়ে নেমে গেছি। আসলে আমার পানিতে যে আমি নামলাম, আমার যদি সেন্সটা তখন কাজ করতো, আমি আসলে পানিতে নামতাম না। এক নাম্বার হচ্ছে হুজুগে পড়ে মাঝ সমুদ্রে আমি নামছি, দুই নাম্বার হচ্ছে ওখানে শার্ক ছিল। মানে কোনো সেন্সই আসলে ওখানে নামার কথা না আমার। মালদ্বীপে ঘুরতে গিয়ে কোন জিনিসটা আপনার ভালো লাগে? অসম্ভব ভালো লেগেছে মালদ্বীপে। মনে হচ্ছে যে আমার যদি প্রত্যেক মাসে যাওয়ার সুযোগ থাকে, আমি প্রত্যেক মাসেই বেড়াতে যাব, এত ভালো লেগেছে। বলবো আপনারা আরও বেশি বেশি কমেন্ট করেন, নেগেটিভ করেন, পজিটিভ করেন, খুবই ভালো। আপনাদের মনে চিন্তাধারা আপনারা শেয়ার করবেন, এটাই আমি অলওয়েজ চাই। আচ্ছা, ওনার ব্যাপারে আমি আসলে ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমি স্কিপ করি, দেখতে চাই না বা জানতেও চাই না। তো জুনিয়র সাকিবের ব্যাপারটা আমি দেখতেও চাই না, জানতেও চাই না, আমি এই ব্যাপার নিয়ে চিন্তাধারাও করতে চাই না। উনি বিডি ইমরানের অনুষ্ঠানে আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং কেউ ভিডিও করেছে, সেটাই। বাট ইন্টেনশনালি ওনার সাথে আমার আসলে কোনো ভিডিও করা হয়নি। আমি কিছু কিছু ব্যক্তি আছে যাদের ব্যাপারে আমি আসলে ইন্টারেস্টেড না। তো উনি মানে তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমি আসলে ইন্টারেস্টেড না। তো উনি তার মধ্যে একজন, যে তার পার্সোনাল লাইফ নিয়ে আমি এটা নিয়ে আমার আসলে বলার কিছু নাই। একটা সংসার করতে অনেক কিছুরই দরকার পড়ে, মানসিকভাবে, শারীরিকভাবে ফিট থাকতে হয়, অনেক কিছুই দরকার পড়ে। সেই মেয়েটা আসলে যদি জুনিয়র সাকিবকে ওভাবে এলিজিবল মনে করে, তাহলে এটা তাদের ব্যাপার। আমি আসলে এখানে না সব কিছু ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটিও দরকার আছে। শুধু যে শারীরিক মানসিক এই ব্যাপারটাই না, আপনার সামাজিকভাবেও ঠিক থাকতে হবে, আর্থিকভাবেও ঠিক থাকতে হবে, সব কিছু। এটা একটা বড় ব্যাপার।